আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি সারাদিন ক্রাবি 4 আইল্যান্ড ট্যুর ঘোরার পর আমরা হোটেলে এসে যখন পৌঁছালাম তখন ঠিক সন্ধে হব করছে। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বিচের ধারে চলে আসলাম, আওনাং বিচের ধারে। তো দেখলাম যে এখানে ফায়ার শো হচ্ছে। সামান্য এক ঝলক তোমাদেরকে এখানে দেখালাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থেকো, তোমাদের ফায়ার শোর অনেকটাই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। এই সবে আমরা ফায়ার শো দেখা শেষ করলাম। এরপর আমরা কিছু শপিং বাকি আছে, সেটা কমপ্লিট করব। বাড়ির আরও কিছু জনের শপিং করা বাকি ছিল, যেটা আমরা আগের দিনকার টাইম পাইনি। তো ওটা করে আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমরা ফায়ার শোর ভিডিওটা দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফায়ার শো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো কি খারাপ লেগেছে দুটোই জানিও। আমার আর সৈকতের তো সত্যিই খুব ভালো লেগেছিলো। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা কন্টিনিউ দেখেছি, একটুও সেখান থেকে সরে যায়নি। তো ওখানে প্রচুর ভিড় হয়েছিল আর আমরাও বসে বসে দেখছিলাম। তো আমাদের শপিং করা হয়ে গেছে, এই যে এত কিছু কিনলাম। তো আমরা খেতে যাব, তাই হোটেলে আগে আমাদের এই জিনিসগুলো রেখে দিচ্ছি, কারণ ভীষণ ভারী। এগুলো সাথে করে নিয়ে ঘোরা যাবে না, কারণ শুধু খাবো না, তার সাথে সাথে থাইল্যান্ডে এসেছি, ফুট ম্যাসাজ করবো না সেটা তো হয় না। তো ফুট ম্যাসাজ করব, খাওয়া দাওয়া করব, তারপর আবার হোটেলে ব্যাক করব। তো হোটেলের সামনে থেকেই যাচ্ছিলাম, তাই এইগুলো রেখেই আবার বেরোবো এক্ষুনি। থাই ম্যাসাজ করতে যাচ্ছি, থাই না, ফুট ম্যাসাজ করতে যাচ্ছি। ফুট ম্যাসাজ স্টার্ট হয়ে গেছে। এই যে আমার ফুট ম্যাসাজ হচ্ছে, এই যে সৈকতের। তাকাও দেখি, তাকাও। বিচে স্নান করে করে আমাদের পুরো গা পা এতটাই ট্যান পড়ে গেছে যে নিজের স্কিন দেখে নিজেই বুঝতে পারছি না এটা কার স্কিন। ভিডিওถ่ายวิดีโอทำได้ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ আর শোল্ডার ম্যাসাজ নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম খেতে। আজকে একটু অন্য জায়গায় খেতে মন চাইলো, কারণ একটা জায়গায় খেয়েছি, একটু অন্য জায়গায় ট্রাই করে দেখেছি কেমন, সব জায়গার খাবার কি ভালো নাকি। ওটা তো অবভিয়াসলি ভালো ছিল, তো একটা অন্য জায়গায় দেখলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, তো ওটাতেও ট্রাই করতে ইচ্ছা হলো। তো এই রেস্টুরেন্টটা মাদ্রাজ, এখানে কেমন খাবার কোয়ালিটি করে, ইন্ডিয়ান স্টাইলে করে কিনা। ইন্ডিয়ান ফুড তো আছে বললো, বাট টেস্টটা কি সেরকম পাই কি দেখি। রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে গেছে, মাদ্রাজ ক্যাফে, তোমরা অবশ্যই আসতে পারো। এই হলো রেস্টুরেন্টটা, বাদ দিয়ে খাবার চলে এসছে। চিকেন ফ্রাইড রাইস দুটো আর চিকেন মশলা। দেখা যাক কেমন খেতে। তো আমরা খেয়ে বেরোলাম। এখন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো তারা অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করো, ঠিক আছে। এদের কলকাতার শেফ আছে, কলকাতার স্টার্টিং সমস্ত কিছু করেছিল। আমরা অর্ডার করেছিলাম, অর্ডারটা বলে দিয়েছিল কী অর্ডার করেছিলাম। আচ্ছা, তো টেস্টটা সত্যিকারই একদম কলকাতার স্টাইলের মধ্যেই ছিল, ঠিক আছে। তো এটাই আর কি। এরপর আমরা আবার হোটেলের দিকে চলে গেছিলাম, আর ভিডিওটা করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লাগারই কথা। বাই সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।